এই গরমে দোকান থেকে বেশি দাম দিয়ে আইসক্রিম না কিনে এনে বাসায় যদি হুবহু দোকানের চেয়েও বেশি মজা করে আইসক্রিম তৈরি করে ফেলা যায় তাহলে কেমন হয় বন্ধুরা। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি তৈরি করে দেখাবো হুবহু দোকানের মতো করে কুলফি মালাই আইসক্রিম। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে আপনারা এই আইসক্রিমটি তৈরি করে ফেলতে পারবেন। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার ফুল ক্রিম গরুর দুধটা নিয়েছি। অবশ্যই কিন্তু ফুল ক্রিম দুধটাই নিতে হবে। এবার এই দুধের ভেতরে দিয়ে দিচ্ছি আমি 2টা এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। চুলার আঁচটাকে মাঝারি রেখে দুধটাকে জাল করে ঘন করে নিব। এখানে 4 কাপ দুধ ছিল, 4 কাপ দুধকে টানিয়ে 3 কাপ করে নিলেই হবে। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। আর দুধটা যদি লেগে যায় তাহলে একটা পোড়া গন্ধ আসবে, তখন কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। তাই দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। এবার দুধের ভেতরে আমি চিনি দিয়ে দিব, তবে চিনিটাকে আমি সরাসরি দিব না, ক্যারামেল করে দিব। তাহলে দোকানের মতো সেই ফ্লেভার আর কালার দুইটাই আসবে। তাহলে চলুন ক্যারামেল করে নেই। এখানে আমি প্যানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, সাথে 1 চা চামচ পানি দিয়ে এবার ক্যারামেলটা করে নেব। ক্যারামেলের ভেতরে যখন সুন্দর এরকম কালার চলে আসবে তখন চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে তারপরে ক্যারামেলটা করতে হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কিন্তু চলে আসছে। এবার আমি চুলার আঁচটাকে অফ করে দিব। এবার আমি অনবরত নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন প্যানের তাপে কিন্তু ক্যারামেলের কালারটা চলে আসছে। এবার সরাসরি ক্যারামেলটাকে আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। চুলা বাড়িয়ে দিয়ে খুব দ্রুত ক্যারামেলটা করতে যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে তিতা হয়ে যাবে, তখন কিন্তু আইসক্রিমটা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। এবার অনবরত নেড়ে চেড়ে নিলেই ক্যারামেলটা গলে যাবে। ক্যারামেলটা গলে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1/4 কাপ মাওয়া। মাওয়াটাকে আমি গ্রেটার দিয়ে কেটে তারপরে একদম মিহি করে নিয়েছি যাতে করে খুব দ্রুত গলে যায়। এবার মাওয়াটাকে নেড়ে চেড়ে গলে যাওয়া পর্যন্ত দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে মাওয়া না থাকলে আপনারা 1/4 কাপ এখানে গুঁড়ো দুধ দিতে পারেন। মাওয়াটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এই পর্যায়ে যদি আপনাদের কাছে চিনি কম মনে হয় সেক্ষেত্রে একটু চিনি দিয়ে দিবেন। আমার আইসক্রিমের দুধটা তৈরি হয়ে গেছে, এর বেশি আর চুলা রাখবো না। এবার চুলার আঁচটাকে অফ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আইসক্রিমটা সেট করার জন্য এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি। এবার এর ভেতরে আমি আইসক্রিমের দুধটা ঢেলে দিচ্ছি। এবার ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার কাঠিগুলো সেট করার জন্য এটাকে কেটে নিচ্ছি একটু ফয়েল পেপারটা, যাতে কাঠিগুলো দেওয়া যায়। এবার একটা একটা করে আমি কাঠি দিয়ে দিব। এবার এই আইসক্রিমের মোল্ডটাকে আমি 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 12 ঘন্টা পর। এবার আমি ফয়েল পেপারটা সরিয়ে দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হয়েছে। আইসক্রিমের মোল্ডটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিম কিন্তু গলে গেছে। এবার একটা একটা করে ঘুরিয়ে তুলে নিলেই হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটা আইসক্রিম তুলে নিচ্ছি। সবগুলো আইসক্রিম এখানে আমি তুলে নিয়েছি। এবার আইসক্রিমের উপরে আপনারা কিছু পেস্তা বাদাম বা কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিতে পারেন। এখানে আমি কাঠবাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার কুলফি আইসক্রিম। এই আইসক্রিমটা দোকানের আইসক্রিমের চেয়েও দ্বিগুণ মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।